কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে শপিং করার জিনিসটা আমার খুবই পছন্দের। মাস 2 আগে থেকে আমাদের প্রচুর শপিং করা হয়েছিল, কারণ সব জামা টেইলরের কাছে দিতে হবে, বানানো তো কমপ্লিট হতে হবে। আর অন্যদিকে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম, তার ডেলিভারি ডেটও চলে এসেছিল। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম সেখানে। প্রচণ্ড ভিড়ের মধ্যে বসেছিলাম পুরনো পাসপোর্ট হাতে। এরপর ফাইনালি আমরা দুজনেই পাসপোর্ট হাতে পেলাম। আমার যে কি এক্সাইটমেন্ট লাগছিল, দিনগুলির কথা এখন বেশ মনে পড়ছে। এই তো আমার ম্যাক্সিমাম ড্রেস টেইলর বানিয়ে কমপ্লিট করে রেখেছিল, যদিও অনেকগুলোই বাকি ছিল। ড্রেসগুলি এত পারফেক্ট হয়েছিল, তাই আপনাদেরকেও একটা পরে শেয়ার করলাম। সালোয়ারটা আমি ওড়নার কন্ট্রাস্টে রেখেছিলাম। এরপর তো শুধু শপিং আর শপিং। লাস্টে করেছিলাম হিজাব শপিং। বলতে গেলে এই শপিংয়ের অজুহাতে ডেইলি বের হওয়া হতো, তারপরও শপিং শেষ হয়নি। হিজাবগুলো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কোনটা কোনটা নিয়েছি আমি, সেটাও কোনো না কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। টুকিটাকি শপিং করা শেষে একটু স্ন্যাক্স খেলাম। এরপর 23 নভেম্বর চলে আসলো, যেদিন আমাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ডেট ছিল। আমরা একসাথে 7 জন যাচ্ছিলাম। তবে আম্মুর ফিঙ্গারপ্রিন্ট একটু ঝামেলা হওয়ার কারণে সেদিন আর তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়নি, তবে পরদিন হয়ে গিয়েছিল। এর মধ্যে আমার একটা পার্সেল চলে আসে, আমার আর আমার বোনের। আম্মু আমাদের এই ড্রেস দুটো গিফট করেছিল, তাই আমিও একটু ওয়্যার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ড্রেসটি খুবই কমফোর্ট ছিল। স্পন্সরের ছিল না, যার কারণে আমি আর পেজ নেমটা শেয়ার করলাম না। তবে কারো লাগলে ইনবক্স করবেন, আমি পেজ নেমটা দিয়ে দেব। আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে। সাথে ইনার ক্যাপ আর ওয়াচ পেয়েছিলাম অ্যাজ এ গিফট। এরপর দিন চলে গেলাম হাজব্যান্ডের জন্য এহরামের কাপড় কিনতে। এই তো কাপড় কেনা শেষ, আরও টুকিটাকি জিনিস ছিল, সব কেনা শেষে কমপ্লিট করে বাসায় চলে আসলাম। ঘোরাঘুরির মাঝে ক্ষুধাটা আমার বেশি পায়, তাই কিছু ডেজার্ট আইটেম ট্রাই করলাম। এবার যেহেতু বেশিরভাগ সুতির 3 পিস, তাই ভাবলাম এবার আর কোনো কাপড়ই লন্ড্রিতে দেব না, তাই বাসায় আয়রন করে নিলাম। আমার হাজব্যান্ডই করে দিয়েছিল, আর আমি পাশে বসে বসে ভিডিও করছিলাম। কাজ তো আমার এই একটাই। আমার শপিং করতে করতে আমার হাজব্যান্ডের প্রায় অর্ধেক শপিংই করা বাকি ছিল। আমি ভুলেই গিয়েছিলাম তার যে পাঞ্জাবি লাগবে। যাই হোক, আগের দিন ঝটপট করে পাঞ্জাবি কিনে নিয়ে আসলাম। এটা ছিল যাওয়ার দিন, 12 ডিসেম্বর। তার মাথায় একটু মেহেদি দিয়ে দিয়েছিলাম, আর আমিও দিলাম। পেপারগুলো প্রিন্ট করে নিয়েছিলাম লাগেজে লাগানোর জন্য, তবে নিজের লেখা দেখে নিজেরই হাসি পাচ্ছিল। দিনগুলো যে আমার কি মনে পড়ছে। এদিক দিয়ে আমার ভাই আবার টেস্টি থেকে প্রিমিয়াম ওভারলোডের চকলেট পেস্ট্রিটা অর্ডার করলো। আমি বসে খাচ্ছিলাম, আর সাথে ডাবও খাচ্ছিলাম। আমি প্রচন্ড লেভেলের সিক হয়ে গিয়েছিলাম। তারপরও হাতে যেহেতু মেহেদি দেওয়ার প্ল্যান করেছিলাম, তাই ঝটপট পাতাগুলো ব্লেন্ড করে হাতে মেহেদি পরে নিলাম। অন্য হাতে আমার হাজব্যান্ড পরে দিয়েছে। যেই সিক ছিলাম, ভেবেছিলাম কিছুই করতে পারবো না, তবে আল্লাহর কি অশেষ রহমত, আস্তে আস্তে আমি সবই করতে পারছিলাম। সবার লাগেজ প্যাক করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি সিরিয়াল ওয়াইজ রেখে দিলাম গাড়িতে ওঠানোর জন্য। ফাইনালি আমি রেডি হয়ে বসে আছি। এদিকে যাওয়ার আগে আমার বোন আবার ফোন কিনে নিয়ে আসে, সেটাও দেখলাম। ভালোই ছিল ফোনটা। আলহামদুলিল্লাহ, আমরা উমরার জন্য একদম বাসা থেকে রেডি হয়ে নিলাম। গাড়িতে বসে যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমার হাত পা একদম বরফ হয়ে গিয়েছিল। আর কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমাদের ফ্লাইট ছিল রাত ঠিক 3টার দিকে। তবে আগে থেকে যেহেতু অনেক ফর্মালিটিস থাকে, তাই আমাদের আগেই যেতে বলা হয়েছিল। গিয়ে তো আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়, তাই আমি কিছু খাবার খাই, আর লাগেজগুলো আমাদের যে মোয়ালেম ছিল তার হাতে হ্যান্ডওভার করে দিলাম। এরপর আমাদের ইমিগ্রেশন হতে বেশ সময় লাগে। ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট করে বসেছিলাম প্লেনে ওঠার জন্য। এই তো আমাদের প্লেন, যেটাতে করে আমরা জেদ্দাতে যাব। প্লেনে বসে উইন্ডো সিট না পাওয়ায় আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তবে এই কেবিন ক্রিউটা আমাকে ইনভাইট করেন উইন্ডো সিটে বসার জন্য। আমি তো এতটা হ্যাপি হয়ে যাই বলার বাহিরে। সিট যেহেতু ফাঁকা ছিল, দ্যাটস হয় বসতে পেরেছি। যাই হোক, প্লেনটা যখন ফ্লাই করলো, আমি সূরা পরে নিশ্চিন্তে বসেছিলাম। আমাদের ডেস্টিনেশন ছিল জেদ্দা। এর কিছুক্ষণ পরে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেয়। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম এগ অমলেট। ভেজিটেবলসও ছিল, বাট আমি নিইনি। এখানে ছিল এগ অমলেট, ফ্রাইড পটেটো, স্ট্রবেরি ফ্লেভারের ইয়োগার্ট, আর ছিল অ্যাপেল,
ক্রসন ছিল, বাটার ছিল আর জেলে ছিল, সাথে একটা পানির বোতল ছিল আর কাটলারি সেট দিয়েছিল, যেখানে 2টা স্পুন ছিল, ফর্ক ছিল, নাইফ ছিল, রিফ্রেশিং টাওয়াল ছিল, সল্ট ছিল আর ব্ল্যাক পেপার ছিল। এই তো এরপর আমি প্রতিটি আইটেম ট্রাই করা স্টার্ট করি। আমার কাছে সব থেকে মজা লেগেছে এই স্ট্রবেরি ফ্লেভারের ইয়োগার্টটা। যেমন ফ্রেশ ছিল আর খেতে তো খুবই টেস্টি ছিল। আমি এই ইয়োগার্টটা খুব ফিল নিয়ে খাচ্ছিলাম। ইগনোর মাই ফেস, আমি তো খাওয়াতেই বিজি ছিলাম। প্রচণ্ড ক্ষুধা ছিল, তাই খেয়ে একটা লম্বা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। তখন আমরা প্রায় পৌঁছে গিয়েছি। তখন আমাদের ল্যান্ডিংয়ের টাইম ছিল, তবে কিছু একটা ত্রুটির কারণে আমাদের ল্যান্ড করতে 1.5 ঘন্টা লেট হয়। উপর থেকে আকাশটা এত সুন্দর লাগছিল সকালবেলা, ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি। সত্যি আল্লাহর সৃষ্টি কি অপরূপ। এরপর আস্তে আস্তে আমরা জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করি। ফাইনালি আলহামদুলিল্লাহ। দূর থেকে জেদ্দা এরিয়াটা এত সুন্দর লাগছিল, মুখে যতই বলি কম হয়ে যাবে। সেফলি জেদ্দা এয়ারপোর্টে পৌঁছে যাই। আমার মনে আছে জানুয়ারির একদম ফার্স্টের দিকে আমি আল্লাহ তাআলার কাছে খুব করে চেয়েছিলাম আমি যেন উমরা করতে যেতে পারি। আল্লাহ তাআলা আমার এই ইচ্ছা এই বছর শেষ না হতেই পূরণ করে দিল, আলহামদুলিল্লাহ। জেদ্দা এয়ারপোর্টটা এত নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছিল। স্পেশালি এই অ্যাকোয়ারিয়ামটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোট বাচ্চারা তো বেশ খুশি দেখে। আমার নিজেরই এত ভালো লেগেছে, ওদের তো লাগবেই। এরপর আমরা লিফটে করে নিচে চলে গেলাম বাস টার্মিনালের ওদিকে, কারণ বাসে করে মক্কার উদ্দেশ্যে যেতে হবে। জার্নি করে এক একজনের অবস্থা খুব এক্সস্টেড ছিল। এরপর আমরা সবাই বাসে উঠে পড়লাম। আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে মক্কা। যেতে আমাদের 1 ঘন্টাও লাগেনি। রাস্তার 2 ধারে সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে চলে যাচ্ছিলাম মক্কার উদ্দেশ্যে। দিনটি ছিল শুক্রবার, যার কারণে খুবই তাড়াহুড়োয় ছিলাম সবাই, যেন মক্কা গিয়ে আমরা জুম্মাটা পড়তে পারি। তখন ঘড়িতে বাজছিল 11টা। এত লং একটা ফ্লাইটের পর সবাই আমরা খুব টায়ার্ড ছিলাম। শুক্রবার যেহেতু জুম্মার দিন, সেদিন 8টার পর হারেম শরীফের গেট অফ হয়ে যায়। তখন যে কেউ ভেতরে আর ঢুকতে পারে না। কিন্তু আমরা তো ল্যান্ড করি 9টার দিকে, তাই আমাদের মোয়াল্লেম বলছিল আমরা নেক্সট জুম্মাটা পরেই মদিনার উদ্দেশ্যে রওনা দেব। আমি তো খুবই খুশি হয়েছিলাম, কারণ আরেকটা শুক্রবার পেতে যাচ্ছি মক্কাতে। তাড়াহুড়ো করে সবাই খেতে বসে পড়লাম। আমাদের খাবারে ছিল করলা ভাজি, আলু দিয়ে উটের গোশত আর ডাল। আমার কাছে আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজার লেগেছে। আর পেটে ক্ষুধাও ছিল প্রচুর, যার কারণে পেট ভরে খাবার খেলাম। আমাদের হোটেলের নাম ছিল সাদান আল হুদা। জুম্মা শেষ করে খাবার খেয়ে আমরা রওনা দিলাম হারেম শরীফের ভেতরে, কারণ ওমরাটা কমপ্লিট করতে হবে আজকেই। এরপর তেমন আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। তওয়াফ করে চলে গেলাম সাফা মারওয়াতে। সেখানে কিছু ক্লিপ নিয়েছিলাম আর তবারকও পেয়েছিলাম, তাই শেয়ার করলাম আপনাদের। সাই করা শেষেই মাগরিবের আজান দিয়ে দিল। নামাজ শেষ করে আমরা হারেম শরীফ থেকে আস্তে আস্তে বের হয়ে গেলাম। ফার্স্ট দিন হওয়ার কারণে খুব উল্টাপাল্টা লাগছিল, আর চারদিকে রাস্তা হওয়ায় এরকম হওয়াটা একদম স্বাভাবিক। আর যত রাত হচ্ছিল টেম্পারেচার ততই কমে যাচ্ছিল, তাই প্রচণ্ড লেভেলের শীত লাগছিল। লাস্ট একটা কাজ বাকি ছিল, মাথা মুন্ডন করা। তবে আমাদের বের হতে হতেই এশার আজানও দিয়ে দেয়, যার কারণে বাহিরে বসে পড়লাম এশার নামাজ পড়তে। প্রচণ্ড বাতাস ছিল, আমি তো পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিলাম। তবে মনের মধ্যে একটা শান্তি লাগছিল। নামাজ শেষে আমরা আমাদের বাকি কাজটুকুও সেরে ফেললাম। প্রথম দিনের ওমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। এরপর হোটেল ব্যাক করলাম। মাশাআল্লাহ, ফার্স্টের দিনটা আল্লাহর রহমতে খুব সুন্দর কাটে। একটা ব্লগে তো আর সব কথা বলা পসিবল না, অনেক কথাই এখানে স্কিপ করে গেছি। মেমোরিতে রাখার জন্য ব্লগটা করা, দেখলে আমার সব কথা মনে পড়ে যাবে। কিছু কথা না হয় না বলাই থাক। ভালো থাকবেন সবাই, আবার আসবো নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।